أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد ومن دعا بدعوته واستنى بسنته وسار على نهجه إلى يوم الدين. أما بعد، فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم: بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. عن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال: قلت لرسول الله صلى الله عليه وسلم: قل لي في الإسلام قولا لا أسأل عنه غيرك. قال رسول الله صلى الله عليه وسلم: قل آمنت بالله ثم استقم. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত দিনী বৈঠকের দিনী ভাই ও বোনেরা, আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় আল ইস্তেকামাতু আলাল হক অথবা আল ইস্তেকামাতু আলাস সিরাতিল মুস্তাকিম। গত বৈঠকে আমাদের আলোচ্য বিষয় ছিল সত্যের মাপকাঠি, হকের মাপকাঠি। হক যখন আমরা পেয়ে গেলাম, হকের উপরে টিকে থাকাটা কঠিন। তো হকের উপরে টিকে থাকার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং এর উপায় উপকরণ, এই বিষয়ের উপরে আজকে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল ইস্তেকামাতু আলা সিরাতিল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপরে অটল থাকা। সিরাতে মুস্তাকিম অনেকেই খুঁজে পেয়ে যান, কিন্তু কিছুদিন পরে দেখা যায় সেটা আবার হারিয়ে ফেলেন, ব্যালেন্স হারা হয়ে যায়। মানে মোটরসাইকেল নতুন চালানো শিখলে তখন ব্যালেন্স হারিয়ে ফেলে।
ব্যালেন্স হারিয়ে ফেলে ঠ্যাং না ভাঙা পর্যন্ত থামে না। একজন মানুষ যখন ভ্রান্ত আকীদা থেকে সহি আকীদায় এসে যায় তখন অনেক ক্ষেত্রে দেখা যায় তারা ব্যালেন্স হারা হয়ে যায়। ব্যালেন্স হারা হয়ে অতি জজবা এবং অতি জোশে আবেগে আপ্লুত হয়ে আবেগ ও ইমোশনের মাধ্যমে আর এক অন্যায় সংঘটিত করে বসে, যার ফলে দেখা যায় হকের উপর টিকে থাকা কঠিন হয়ে যায়। হক পাওয়াটা সহজ, হক পাওয়াটা কঠিন, তার চেয়ে বেশি কঠিন হলো হকের উপরে টিকে থাকা। পয়সা কামাই করা যেমন কঠিন, পয়সাটা ধরে রাখা তার চেয়ে বেশি কঠিন। হক খুঁজে পাওয়া যেমন কঠিন, হকের উপরে টিকে থাকাটা তার চেয়ে আরও বেশি কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। সিরাতে মুস্তাকিম দেখানোর জন্য আল্লাহর কাছে দৈনন্দিন আমরা 5 ওয়াক্ত সালাতে আবেদন জানিয়ে থাকি। দুনিয়ার কোনো জিনিস আল্লাহর কাছে চাইলেও আল্লাহ দিয়ে থাকেন, না চাইলেও দিয়ে থাকেন, কিন্তু হেদায়েত এমন একটা জিনিস যেটা খুঁজে নিতে হয়। তাই দৈনন্দিন 5 ওয়াক্ত সালাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করুন। মুফাসসিরিনে কেরামগণ বলছেন, আমি তো পথভ্রষ্ট ছিলাম, হেদায়েত পেলাম, হেদায়েত পেয়ে মসজিদে এসে সালাত আদায় শুরু করলাম। তো মসজিদে সালাত আদায় শুরু করেছি, তা আমি তো হেদায়েতের উপরে আছি, এখন আবার নতুন করে আল্লাহর কাছে আবার হেদায়েত চাচ্ছি কেন? হেদায়েত পেয়েই তো মসজিদে এলাম, মসজিদে এসে তো সালাত আদায় করছি, এটাই তো হেদায়েত। তো হেদায়েত আবার নতুন করে আল্লাহর কাছে চাওয়া হচ্ছে, হে আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, এটা আবার কি? মেহমান খাচ্ছেন আর মেজবান বলছেন, খান, খেতে থাকেন, তরকারিটা খুব ভালো হয়নি, তাড়াহুড়া করে রান্না করা হয়েছে, কি যে হয়েছে, আরে খান, পেট পুড়ে খান। আমি তো খাচ্ছি, আবার খেতে বলছেন কেন? খাওয়াটা চালু রাখেন। আল মুদাওয়ামা, খাওয়াটা চালু রাখতে হবে, খেতে থাকুন, মানে খাওয়া বন্ধ করবেন। হেদায়েতের উপর আছি, হেদায়েতের উপর আমাকে অটল রাখুন, হেদায়েতটা যেন চালু থাকে। আল্লাহ রাব্বুল আলামিন 2টি সিরাত রেখেছেন, একটি সিরাত হলো দুনিয়াতে আর আরেকটি সিরাত হলো আখিরাতে। দুনিয়ার সিরাত হলো সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথ, আর আখিরাতের সিরাত হলো পুল সিরাত। দুনিয়ার সিরাতের উপরে যারা অটল থাকবে, যারা দুনিয়াতে আল্লাহর দ্বীনের উপরে অটল থাকবে, সরল সঠিক পথের উপরে দৃঢ় থেকে স্থির থেকে জীবন অতিবাহিত করবে, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুল সিরাত পার হওয়ার সময় দৃঢ়তা দান করবেন, এবং দুনিয়াতে যেভাবে দৃঢ় ছিল পরকালে ওইভাবে দৃঢ় থেকেই পুল সিরাত পার হয়ে যাবেন। ফালিল্লাহিল হামদ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে ডেলি 1000 করে বেত্রাঘাত করা হতো বাগদাদের কারাগারে। 3 বার সরকার বদল হয়ে গেছে, 3 জন প্রেসিডেন্ট বদল হয়ে গেছে,
তিনবার রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্বশীল পরিবর্তন হয়েছে, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বলের জেল মুক্তি হয়নি। ডেলি 1000 করে বেত্রাঘাত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার শরীরের উপরে চলছিল। 10 লক্ষ হাদিসের হাফেজ, একটি হাদিস দুইটি হাদিস না, 10 লক্ষ হাদিস যার মেমোরিতে মুখস্থ ছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ 10 লক্ষ হাদিসের হাফেজ, ভুবন বিখ্যাত মুহাদ্দিস, হাদিসের খেদমত করতে করতে জীবন শেষ করে দিলেন। তাকে বাগদাদের কারাগারে বন্দী করে ডেলি 1000 করে বেত্রাঘাত করা হচ্ছে। আহলে হাদিস আন্দোলনের মহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারকে যখন গ্রেফতার করা হলো, আমাদের কত ভাই যে মাসিকাত তাহরিক গাঙে ফেলেছিল তার কোনো ইয়ত্তা নেই। মাসিকাত তাহরিক নদীতে ফেলে দিয়েছে, এমনও লোকের সন্ধান আমাদের কাছে আছে। মাসিকাত তাহরিক ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের বই পুস্তক গোরস্থানের কবরে মাটির তলে চাপা দিয়ে রেখে এসেছে। যদি আমাকে ধরে ফেলে, যদি আমাকে অ্যারেস্ট করে, তাহলে হক পাওয়াটা যত কঠিন, হকের উপরে টিকে থাকাটা তার চেয়ে আরো বেশি কঠিন। সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কুল্লি ফিল ইসলামি কাওলান লা আসআলু আনহু আহাদান গায়রাক। হে আল্লাহর নবী, ইসলাম সম্পর্কে আমাকে এমন একটি পূর্ণাঙ্গ শিক্ষা দিয়ে দিন যা আমি শিখে নিব আপনার কাছ থেকে, আর পৃথিবীর কাউকে কোনোদিন এ বিষয়ে যেন জিজ্ঞাসা করা না লাগে। ইসলাম সম্পর্কে পূর্ণাঙ্গ একটি শিক্ষা আপনার কাছে আমি চাই, যেই শিক্ষা হবে আমার জীবনের জন্য যথেষ্ট, দুনিয়ার আর কারো কাছে যেন সেই শিক্ষার জন্য আর যাওয়া না লাগে, কারো কাছে চাওয়া না লাগে। প্রশ্নটা কেমন আর উত্তরটা কেমন? হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে এমন কিছু শিক্ষা দিন, এমন কথা শিখিয়ে দিন যা আমি আর পৃথিবীর কাউকে কোনোদিন জিজ্ঞেস করব না। আপনার জবাবটাই যেন আমার জীবনের জন্য একদম কমপ্লিট হয়ে যায়। বুখারীর হাদিস পাওয়ার পরে একটু বুড়া হুজুরকে জিজ্ঞেস করে আসে। হাদিস পাওয়ার পরে যারা বুড়া হুজুরকে জিজ্ঞেস করতে যায় ওদের হেদায়েত নসিব হয় না। আমি ভাইদেরকে মাঝে মাঝে বলি যে দাওয়াতি কাজ করতে গেলে 2 শ্রেণীর লোক থেকে বেঁচে চলবেন। এক শ্রেণীর লোক হলো বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মানুষ থেকে বেঁচে চলবেন। আমিও বৃদ্ধ মানুষ, আমারও বয়স হয়ে গেছে, চুল পেকে গেছে। আমি নিজে বুড়ো মানুষ হলেও বুড়ো মানুষ আমি পছন্দ করি না, কারণ বুড়ো মানুষ রেগে যায় তাড়াতাড়ি, আর ওকে বুঝানো কঠিন। এমনকি ডাক্তারেও 60 বছর 60 আপ হয়ে গেলে ওই রুগীর গায়ে আর হাত দেয় না, ওকে ওষুধ পানি মলম টলম দিয়ে যে কয়েকদিন বাঁচে বাঁচুক, ওকে অপারেশন করলে আরো ভেজাল হবে। তো যখন আপনি দাওয়াতি কাজ নিয়ে বয়স্ক মানুষের কাছে যাবেন তখন উনি গরম হয়ে যাবেন, আপনার দাওয়াতটা ব্যাহত হবে। তরুণ উদীয়মান যুবকেরা দাওয়াতটা সহজে গ্রহণ করে, বৃদ্ধ মানুষের পক্ষে দাওয়াত গ্রহণ করাটা কঠিন হয়, কারণ শিরক বেদাত এবং কুফরির উপরে থাকতে 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 তার শিকড়টা মজবুত হয়ে গেছে, সহজে ছাড়তে পারে না। 36 বছর করে এলাম, তাড়াতাড়ি ছাড়ি কি করে? 60 বছর যাবত আমল করলাম, এত তাড়াতাড়ি কি করে সম্ভব? আর দ্বিতীয় শ্রেণীর হলো
মোল্লা শ্রেণীর লোক। আলেম মৌলবীদের কাছে কোনোদিন দাওয়াত নিয়ে যাবেন না, সাবধান, একটু দূরে থাকবেন। কারণ আলেম মানুষের হেদায়েত নসিব হওয়াটা কঠিন। ঘুমন্ত ব্যক্তিকে জাগানো যায়, কিন্তু জাগানো ব্যক্তিকে জাগানো সম্ভব নয়। যারা আলেম কোরআন হাদিস পড়ে, কোরআন হাদিস চুরি করে গোপন করে সমাজের মানুষের কাছ থেকে ভেলকিবাজি দিয়ে 2 পয়সা কামাই করছেন, তাকে আপনি বুঝাতে পারবেন না সহজে। স্বার্থের কাছে মানুষ অন্ধ হয়ে যায়। অতএব কোরআন এবং হাদিস যখন পাওয়া গেল, সঙ্গে সঙ্গেই আমল শুরু করে দিতে হবে। বেশি বুঝতে গেলেই তখন সমস্যাটা বেড়ে যায়। এক্সেস অফ এভরিথিং ইজ ভেরি ব্যাড। অতিরিক্ত প্রত্যেক জিনিসই খারাপ। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। আল আয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। ওহে যারা ঈমান এনেছো, আল্লাহ এবং রাসূল যখন ডাকেন, সঙ্গে সঙ্গে আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও। কোরআন এবং সুন্নাহর নির্দেশ যখনই পেয়ে গেলে সঙ্গে সঙ্গে সেটা গ্রহণ করো। ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। জেনে রাখো, আল্লাহ পাক বান্দা এবং তার অন্তরের মাঝে পর্দা ফেলে দেন। মসজিদে খতিব সাহেবের খুতবা শুনে খুব মনটা নরম হয়ে গেল। আর জীবনে কোনোদিন অন্যায় কাজ করব না, এই কাজটা শুরু করব, এটা ছেড়ে দেব। মসজিদের সামনের জায়গাটা আল্লাহর রাস্তায় দান করে দেব। মসজিদের ভিতরে, অন্তরের ভিতরে জাগ্রত হয়ে গেল। বাড়িতে যাওয়ার সাথে সাথেই 10 মিনিট পরে দিলটা আবার ঠান্ডা হয়ে গেল, মনটা আবার ঘুরে গেল। এই জন্য যখন কোরআন এবং সুন্নাহর নির্দেশ আসবে, ডানে বায়ে সামনে পিছনে আর দেখার কোনো সুযোগ নেই। তাৎক্ষণিকভাবে যারা আমল করতে পারবে তাদের দ্বারাই হকের উপর টিকে থাকা সম্ভব। আর যারা তাৎক্ষণিকভাবে আমল করবে না, একটু বুঝে পড়ে দেখি, সমাজের 10 জনের সাথে একটু আলাপ করে দেখি, ইমাম সাহেবের সাথে একটু বলে দেখি, এই যে বলতে গেল আর বুঝতে গেল, এর আর বুঝা হবে না। সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইসলাম সম্পর্কে এমন একটি কথা বলে দিন যা আমি আর কারো কাছে কোনোদিন জিজ্ঞাসা করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, কুল, হে সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফি, তুমি বলো, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি, সুম্মাস্তাকিম, তার উপরে অটল থাকো, দৃঢ় থাকো, স্থির থেকে যাও। বলছিলাম, দুনিয়াতে যারা স্থির থাকবে তাদের পরকালে আল্লাহ পাক স্থিরতা দান করবেন। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم إن الذين قالوا ربنا الله নিশ্চয় যারা বলেছে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, আল্লাহ হলেন আমাদের রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব। রবের ব্যাখ্যায় আমরা বলেছিলাম যিনি দেন সব তিনি হলেন রব। যিনি বাতাস দেন, যিনি পানির ব্যবস্থা করেন, যিনি জীবনের মালিক, মরণের মালিক, সুখ শান্তির মালিক, জীবনের প্রতিটি চাহিদা যিনি পূরণ করেন তিনি হলেন রব। যিনি দেন সব তিনি হলেন রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আমাদের রব। সুম্মাস্তাকামু, এরপরে এই কথার উপরে সেই স্থির থাকে। দুনিয়াতে স্থিরতা, পরকালে স্থিরতা। মান রাব্বুকা, তোমার রবকে? রাব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। দুনিয়াতে স্থির আর পরকালেও স্থির। যারা দুনিয়াতে অস্থির হয় পরকালেও তারা অস্থির হবে। আর পৃথিবীর সবচেয়ে বড় রোগ হলো অস্থিরতা। প্রশ্ন দেখে যদি আপনি অস্থির হয়ে যান তাহলে আপনার জানা কথাটাও আপনি ভুলে যাবেন। মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নকালীন সময় আমরা দেখেছি যে বহু ছাত্র পরীক্ষার হলে শুধু প্রশ্ন দেখে সেন্সলেস হয়ে যেত। পরীক্ষার হলে প্রশ্ন দেখে সেন্সলেস হয়ে যেত। মদিনা ইউনিভার্সিটিতে 60 মার্কে পাস, 59 পেলে ফেল, পাস মার্ক হলো 60। বাংলাদেশ নয় যে 33 আর 36-এ পাস। কোন ছাত্রকে পাস করতে হলে 60 মার্ক তুলতে হবে শতকরা। 59 পেলেও ফেল। গ্রুপিং এর কোনো ব্যবস্থা নেই যে এই সাবজেক্টের সাথে ওই সাবজেক্টের গ্রুপ। প্রত্যেক সাবজেক্ট ইন্ডিভিজুয়াল মুস্তাকিল ভাবে পাস করতে হবে। পরীক্ষার হলে প্রশ্ন এসেছে, প্রশ্ন দেখার সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে গেছে। স্ট্রেচারে করে তুলে ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে গেছে। সেন্সলেস ছাত্রকে আমাদের চোখের সামনে আমরা দেখেছি। 1-1.5 লিটার 2 লিটার দুধ পরীক্ষার হলে যাওয়ার আগে আমি আমানুল্লাহ মাদানী পান করে পরীক্ষার হলে যেতাম। 2 লিটার দুধ একসাথে পান করে পরীক্ষার হলে গেলাম। পরীক্ষার হল থেকে নামার সময় দোতলা থেকে নামছি সিঁড়ি ভেঙে, তখন সিঁড়ির রেলিং ধরা ছাড়া আমি নামতে পারছি না। মানে 2 লিটার দুধ শরীরে নাই হয়ে, শরীরের ক্যালোরি সব ফুরিয়ে শেষ হয়ে গেছে, এখন নামার শক্তিটা আমার নেই। এটার নাম হলো অস্থিরতা। প্রশ্ন দেখে যদি কেউ ঘাবড়ে যায় তাহলে তার উত্তর দেওয়ার আর প্রশ্নই ওঠে না সে জায়গায়। ওই জন্য কবরে লাশ রাখার পরে সাহাবায়ে আজমাইন সালাফে সালিহিনগণ কবরে লাশ রেখে দাফন করে ফিরে আসার সময় বলতেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ তুমি ওকে মাফ করে দাও আর ওকে স্থিরতা দান করো। কবরের প্রশ্নে যেন সে অস্থির না হয়, সে যেন দৃঢ় থাকতে পারে, অটল থাকতে পারে। দুনিয়ার সব জায়গায় যদি মানুষ স্থির থাকতে পারে তাহলে প্রত্যেকটা জায়গায় বিপদ হালকা হয়ে যায়। যেমন ধরুন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়ির ড্রাইভার যদি স্টিয়ারিংটা স্টিল ধরে রাখতে পারে, এনিহাও যে কোনোভাবে চিৎকার হয়ে তার বাঁচার সম্ভাবনা যথেষ্ট আছে।
ওই জন্য সরকারি আইন বেল্ট লাগায় নাও। বেল্ট লাগাই নিলে ড্রাইভারটা নড়াচড়া করবেন। ড্রাইভার যদি আগেই সিটকে পড়ে তো গাড়ি তো অ্যাক্সিডেন্টের আগেই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ড্রাইভারের স্থিরতার জন্য আর সামনের সিটের যাত্রীর স্থিরতার জন্য আগে বেল্ট লাগায় নাও, বেঁধে নাও, যাতে স্থির থাকতে পারে। কবরেও তাই, আল্লাহুম্মা আগফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ তুমি ওকে মাফ করে দাও এবং ওকে তুমি স্থির থাকার তৌফিক দাও। প্রশ্ন পেয়েই যেন অস্থির না হয়ে যায়, প্রশ্ন পেয়েই যেন সে ডিসপ্লেস না হয়ে যায়, তা সে যেন ঘাবড়ে না যায়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা নাজিল হয়ে যায়। স্থির থাকতে পারলেই ফেরেশতা নাজিল হয়। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করো না, চিন্তা করো না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাকে করা হয়েছে সেই জান্নাতের শুভ সংবাদ তুমি গ্রহণ করো। তারপরে ফেরেশতারা আরো বলছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের দুনিয়া এবং আখিরাতের বন্ধু। ফেরেশতা যাদের বন্ধু হয় তাদের পৃথিবীতে কোনো শত্রুতা করে কুল পাবে না। ফেরেশতা আপনাদের বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ওহে স্থির বান্দা, তুমি আল্লাহর দ্বীনের উপরে অটল আছো। আমরা ফেরেশতারা দুনিয়া এবং আখিরাতে তোমাদের বন্ধু। জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো, আর আমরা তোমাদের বন্ধু, এই বন্ধুত্বের স্বীকৃতি গ্রহণ করো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। দুনিয়াতে স্থির ছিলে, দৃঢ় স্থিরতার সাথে পুলসিরাত পার হয়ে যাও। জান্নাতের ভিতরে যা চাইবে তা পাবে, যা মনের ভিতরে আকাঙ্ক্ষা জাগবে সব পেয়ে যাবে। গাফুর রহিম, আল্লাহ পাকের তরফ থেকে তোমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা রাখা হয়েছে। তাহলে স্থিরতা অবলম্বন করলে পুলসিরাতের উপরে স্থির থাকা সম্ভব, ফেরেশতাদের তরফ থেকে শুভ সংবাদ পাওয়া সম্ভব, ফেরেশতাদের বন্ধুত্ব গ্রহণ করা সম্ভব, আল্লাহর জান্নাতের শুভ সংবাদ পাওয়া সম্ভব। এলো স্থিরতার ফল। স্থিরতা হতে হলে, স্থিরতা অথবা ইস্তেকামাতের জন্য যেই কাজ, যেই আচরণ, যেই আসবাব, যেই উপায় উপকরণ আমাদের দরকার, তার ভিতরে এক নাম্বার হলো ইরাদাতুল্লাহ, আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাকের যদি ইচ্ছা না হয় তাহলে আমার চেষ্টা সফল হবে না। আমার চেষ্টা এবং প্রচেষ্টা আল্লাহ পাকের ইচ্ছার উপরে নির্ভরশীল এবং আল্লাহ পাকের ইচ্ছার ভিতরে দায়বদ্ধ। আল্লাহর ইচ্ছা থাকতে হবে আর বান্দার প্রচেষ্টা থাকতে হবে। বান্দার প্রচেষ্টা আল্লাহ পাকের ইচ্ছার উপরে দায়বদ্ধ। আল্লাহ পাকের ইচ্ছা দুই প্রকার। এক প্রকার হলো ইরাদাতুল্লাহিল কাউনিয়া কাদারিয়া, আর একটা হলো ইরাদাতুল্লাহিশ শারঈয়া দ্বীনিয়া। কাউনিয়া কাদারিয়া
জাগতিক নিয়ম অনুযায়ী আল্লাহর ইচ্ছা, আর শরীয়তের বিধান অনুযায়ী আল্লাহর ইচ্ছা। একটু সহজ করে বলে দেই, তাহলে সহজ হবে। যুদ্ধের ময়দানে যুদ্ধে রত আমি, আমার হাতে অস্ত্র গুলি আছে, সামনে যিনি দাঁড়িয়ে আছেন ইনি আমার নিকটস্থ কোনো আত্মীয়। যুদ্ধের ময়দানে কমান্ডারের তরফ থেকে গুলি ছুড়ার নির্দেশ হচ্ছে, অপোজিট পজিশনে যিনি আছেন তিনি আমার আত্মীয়। আমাকে বলা হচ্ছে কমান্ডারের তরফ থেকে গুলি ছোড়ো। সামনে যিনি আছেন উনি আমার চাচা অথবা মামু। গুলি মেরে আমি চাচাকে মামুকে ঝাঁঝরা করে ফেলে দিলাম। ইচ্ছা করে না অনিচ্ছায়? ইচ্ছা করে না অনিচ্ছায়? যদি বলি ইচ্ছা করে, তো ইচ্ছা করে কেউ কোনোদিন বাপ চাচাকে মারে নাকি? তার মানে পিছনে কমান্ডারের নির্দেশ, বাধ্য হয়েছি আমি গুলি করতে। যদি বলি যে অনিচ্ছায়, তাহলে আমার যদি ইচ্ছে না হবে তাহলে আমার অস্ত্র দিয়ে গুলি বের হলো কি করে? আমার ইচ্ছার বাইরে কি আমার ট্রিগার টিপা হবে? তাহলে আমার হাতের ইচ্ছা ছিল কিন্তু মনের ইচ্ছা ছিল না। ছেলেটা আমার ছাত্র, আমি ওকে মারতে চাই না, ওর প্রতি আমার খুব মায়া, কিন্তু পড়া পারে না, তখন আমি মারতে বাধ্য হই। হাতের ইচ্ছা হয় মারতে, কিন্তু মনের ইচ্ছা মারতে চায় না, মারার পরেও কষ্ট লাগে, ছেলেটাকে মারলাম। তাহলে একটা আন্তরিক ইচ্ছা আর একটা হলো নিয়মের ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মের ইচ্ছা, আল্লাহ পাকের আন্তরিক ইচ্ছা, দুনিয়ার সব মানুষ জান্নাতে চলে যাক। কিন্তু আল্লাহর নাফরমানি করার কারণে, আল্লাহর নিয়মের ইচ্ছার কারণে আল্লাহ পাক কাউকে জান্নাত দেবেন আর কাউকে জাহান্নাম দেবেন। বুঝতে গেলে অনেক জটিলতা আছে, বেশি না বুঝে যতটুকু বোঝা যায় হালকার উপরে বুঝে ঈমান রাখাটা ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে ইচ্ছা করেন হেদায়েত করতে, তার দিলটা প্রশস্ত করে দেন ইসলামের দিকে। ইলেকট্রন প্রোটন নিউটনের ঘূর্ণীয়মান চক্র দেখে জনৈক বৈজ্ঞানিক ইসলাম গ্রহণ করলেন। ইলেকট্রন প্রোটন নিউটনের ঘূর্ণীয়মান চক্র পরমাণু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে ইসলাম গ্রহণ করলো, কিন্তু দৈনিক বিশাল সূর্য পূর্ব আকাশ থেকে উঠে পশ্চিম দিগন্তে চলে যায়, ওটা আর দেখার সুযোগ হয়নি। আল্লাহ পাক হেদায়েত কখন কাকে কিভাবে করবেন এটা মানুষ বুঝতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আরাদাল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার কল্যাণ কামনা করেন তাকেই দ্বীনের বুঝ দান করেন, আল্লাহ পাক যার কল্যাণ কামনা করেন না তাকে দ্বীনের বুঝ দান করেন না। যার ফলে লক্ষ লক্ষ মুফতি, 36 পাগড়ির অধিকারী, আল্লাহ পাক তাকে দ্বীনের বুঝ দান করেন নাই, দ্বীনের বুঝ দান করেছেন ডাক্তার জাকির নায়েক সেম্পুল এমবিবিএস ডাক্তারকে। আরে দ্বীনের বুঝ দান করেছিলেন আল্লাহ আবরাহার হাতিকে। আবরাহার হাতি জানোয়ার, ওই জানোয়ার মদিনার মক্কা এবং আপনার আরাফার মাঠের মাঝখানে ওয়াদিয়ে মুহাসসার, মিনা এবং মুজদালেফার মাঝখানে ওয়াদিয়ে মুহাসসারে ওই হাতি বসে পড়ল। আবরাহার হাতি চালাচ্ছিলেন আবরাহা। ইয়ামান থেকে এসেছেন আল্লাহর ঘর কাবা ভাঙার জন্য। হাতি বুঝতে পেরেছে কাবা ঘর ভাঙা সম্ভব নয়, জানোয়ার বুঝতে পেরেছে কাবা ঘর ভাঙা সম্ভব নয়, তাই হাতি ওয়াদিয়ে মুহাসসারে বসে পড়ল, মক্কার ঘরের দিকে আর সে চলে না। হাতির চালক যে জানোয়ার, মানবরূপী জানোয়ার, সেই জানোয়ার বুঝতে পারল না যে আল্লাহর ঘর ভাঙা সম্ভব কি সম্ভব নয়।
হাতিকে পিটতে লাগলো। পিটন খেয়ে হাতি ডানে যায়, বামে যায়, পিছনে ফিরে যায়, মাগার সামনে চলে না। হাতি বসে পড়ল ওয়াদিয়ে মুহাসসারে। হাতি বুঝতে পারল যে আল্লাহর ঘর ভাঙা সম্ভব নয়। আবরাহার হাতি বুঝতে পেরেছিল, পারে নাই। আল্লাহ পাক তাই বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। যারা কোরআন সুন্নাহ মানে না তাহলে চতুষ্পদ জানোয়ারের মতো, তার চেয়ে নিকৃষ্ট। আল্লাহর বিধান যারা মানে না তারা পশুর চেয়ে অধম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কুকুর বুঝতে পারে যার বাড়িতে খেতে হয় একটা হাড্ডি, ওর বাড়ি সারা রাত পাহারা দেওয়া লাগে। কুকুর বোঝে, মানুষ বোঝে না। পিঁপড়া বোঝে দলাদলি করা যায় না, ঐক্যবদ্ধ হয়ে চলতে হয়। এক টুকরা খাবার পেলে মিলেমিশে থাকতে হয়। পিঁপড়ার মধ্যে চার মাঝহাব, চার তরিকা, রাজনৈতিক দলাদলি ভাগাভাগি পিঁপড়ার মধ্যে নেই, পশুর মধ্যে নেই, মানুষের মধ্যে আছে। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আদিয়াতি যাবহান, ফাল মুরিয়াতি কাদাহা, ফাল মুগীরাতি সুবহান, ফাসারনা বিহি নাকা, ফাওয়াসাতনা বিহি জামা, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, ওয়াল আদিয়াতি যাবহা, ফাল মুরিয়াতি কাদাহা, ফাল মুগীরাতি সুবহা, ফাসারনা বিহি নাকা, ফাওয়াসাতনা বিহি জামা। 5 প্রকার ঘোড়ার কসম আল্লাহ পাক করলেন। আদিয়াত মানে ঘোড়া, মুরিয়াত মানে ঘোড়া, মুগীরাত মানে ঘোড়া। যতগুলি আয়াত 5টি, এই 5টি আয়াতে 5 প্রকার ঘোড়ার কসম আল্লাহ করেছেন। ঘোড়ার কসম আল্লাহ পাক করেছেন। ঘোড়া দিয়ে পৃথিবী চলছে। আপনার বাড়িতে পানি তোলার একটা পাম্প আছে, পানির পাম্প। কয় হর্স পাওয়ার ওটার মধ্যে? 2 হর্স, 5 হর্স। কত অশ্ব শক্তি! সুবহানাল্লাহ। 1400 বছর পূর্বে আল্লাহ ঘোড়ার কসম করছেন, আজকে আপনার বাড়ি ঘোড়ার শক্তির মোটর চলছে। কত হর্স পাওয়ার! মানে ঘোড়ার পাওয়ার। ঘোড়া হলো শক্তির উৎস, শক্তির আধার, শক্তির প্রতীক ঘোড়া। 5 প্রকার ঘোড়ার কসম আল্লাহ করছে। তারপরে কি বলছে শুনুন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ তার প্রভুর চরম অকৃতজ্ঞ। আল্লাহ পাক বলছেন মানুষ তার প্রভুর অকৃতজ্ঞ। মানুষ যে প্রভুর অকৃতজ্ঞ, এই কথাটুকু বলার আগে আল্লাহ পাক 5 প্রকার ঘোড়ার কসম কাটলেন কেন? 5 প্রকার ঘোড়ার কসম কাটার পরে, 5 প্রকার ঘোড়ার নামে শপথ করার পরে আল্লাহ পাক বলছেন মানুষ নিশ্চয়ই তার প্রভুর অকৃতজ্ঞ। আল্লাহর কোনো কাজে কেন বলা যায় না, আল্লাহর কাজের হিকমত খুঁজতে হয় যে আল্লাহ পাক এই 5 প্রকার ঘোড়ার কসম করলেন, এর হিকমতটা কি? এর হিকমতটা হলো এই যে, ওহে মানুষ, তোমরা প্রভুর বড়ই অকৃতজ্ঞ। কৃতজ্ঞতা যদি জানতে হয় তো ঘোড়ার কাছে গিয়ে শিখে আসো। ঘোড়া তার প্রভুর কৃতজ্ঞ। ঘোড়া তার মনিবকে কামড় দিয়ে শত্রুর হাত থেকে নিয়ে জীবন বাজি রেখে পালিয়ে গেছে। বহু দৃষ্টান্ত তোমরা দেখেছো এবং শুনেছ। ঘোড়া পানিতে লাফ দিয়েছে তার মনিবকে নিয়ে, দস্যুর হাত থেকে তাকে সেভ করার জন্য। ঘোড়া জীবন বাজি রেখে তার মনিবকে সেভ করার চেষ্টা করে। ওহে মানব, ঘোড়ার কসম কেটে আমি আল্লাহ তোমাকে জানালাম, ঘোড়ার মতো তোমরা এখনো হতে পারো না।
কুকুর তার মনিবের বাড়িতে খায় একটা হাড্ডি, সারা রাত কান লাগিয়ে রাখে মাটির সাথে, সে ঘুমায় না, কান পেতে শোনে কোনো মানুষের পায়ের আওয়াজ। যত আস্তে ধীরেই আপনি চলুন না কেন, ওই কুকুর কান লাগানো মাটিতে শুনতে পায় কে বা কারা আসছে ওখানে। আল্লাহ রাব্বুল আলামিন দিনের বুঝ দান করেন তাকে, যাকে দান করেন তিনি পেয়ে থাকেন, যাকে দান করেন না তার দ্বারা সম্ভব নয়। মুফতি সাহেব উনি তো মহাপণ্ডিত, ওনার আর বুঝের তো দরকার নেই। মুহাদ্দিস সাহেব উনি তো স্বয়ং সম্পন্ন, বড় মসজিদের খতিব, অহংকারের জোরে তো ওনার মুখে পাও ধরানো যায় না, এতই তাদের অহংকার। কি করে শিখবে তারা, কি করে দ্বীনের উপরে অটল থাকবে? আল্লাহ পাক বলছেন, মান আরাদাল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকেই দ্বীনের বুঝ দান করেন। তাই তো কলেজের ছাত্র আল্লাহর দ্বীনটা কত চমৎকার বুঝেছে, বুখারীর হাদিসের উপর আমল করতে হবে। গিয়ে জিজ্ঞেস করে আসুন পাবনার এডওয়ার্ড কলেজের ওই ছাত্র ভাইটিকে, মাসিকার তাহারিকে লিখলেন, মুসল্লিদের কাঠের আঘাতে জোরে আমিন বলার অপরাধে, মুসল্লিদের লাঠির আঘাতে মসজিদের মধ্যেই লুটে পড়লাম, মুসল্লিদের লাঠির আঘাতে জোরে আমিন বলার অপরাধে। ওই তরুণ উদীয়মান যুবক ভাইটি কলেজে পড়েন, পাবনার এডওয়ার্ড কলেজে। উনি বুখারীর হাদিস পড়েছেন, উনি বুঝতে পেরেছেন বুখারীর হাদিস আমল করতে হবে, তাই উনি আমল করেছেন। আল্লাহ পাক যার কল্যাণ কামনা করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। দ্বীনের বুঝ পেয়েছিলেন বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরনে বস্ত্র ছিল না, খাবার ছিল না, নিজের জীবনের মালিকানা ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে বহুদিন ক্ষুধার যাতনা সহ্য না করতে পেরে বেহুশ হয়ে সেন্সলেস হয়ে পড়ে যেতেন। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আল্লাহ পাক দ্বীন হেফাজত করেছেন, ইসলামকে হেফাজত করেছেন। ফামান ইউরিদিল্লাহ আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক যাকে হেদায়েত করার ইচ্ছা করেন আল্লাহ পাক তার দিলটাকে খুলে দেন। 2 নম্বর দোয়া, আল্লাহর কাছে সব সময় চাইতে হবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। প্রভু হে, আমাদের দিলটা বাঁকা করে দিও না হেদায়েত পাওয়ার পরে। যেই হেদায়েত পেয়েছি এই হেদায়েত আল্লাহ তুমি কেড়ে নিও না, এটা যেন বুকে ধরে রাখতে পারি। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেজদায় গিয়ে পড়তেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে দিলের পরিবর্তনকারী, আমার দিলটাকে তোমার দ্বীনের উপরে স্থির রেখে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাটিয়াল ময়দান, খোলা ময়দান, বিশাল ময়দান, এলোমেলো বাতাস প্রবাহিত হচ্ছে। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন তো? আলহামদুলিল্লাহ। বিশাল ময়দান, উন্মুক্ত ময়দান, এলোমেলো বাতাস প্রবাহিত হচ্ছে। এই বাতাস প্রবাহিত হচ্ছে, উত্তর দিক থেকে দক্ষিণে যাচ্ছে, বাতাস চলছে।
উলট পালট, এদিক থেকে ওদিকে, ওদিক থেকে ওদিকে, বাতাসের কোনো গতিবিধি ঠিক নাই। এমতো মুহূর্তে ওই ময়দানের মধ্যে একটি পাখির উড়ন্ত পালক যেমন এক বাতাসের তোরে ময়দানের ওই মাথায় চলে যায়, আবার বাতাসের তোরে ময়দানের দক্ষিণ প্রান্তে চলে যায়, আবার বাতাসের তোরে ময়দানের পশ্চিম প্রান্তে চলে যায়। বিশাল ময়দানে পাখির পালকটি যেরকম উড়ন্ত অবস্থায় উড়তে থাকে, মানুষের দেল ওইভাবে পরিবর্তন হয়। মানুষের দেলের ভিতরে পরিবর্তন হয়ে যায়। মসজিদের ভিতর আপনি মনে মনে স্থির করলেন 1 লক্ষ টাকা এই মসজিদে আমি দান করব। বাড়িতে যাওয়ার সাথে সাথে মনটা ঘুরে গেলে এত টাকা না, 50,000 দেই। পরিবর্তন হয়ে গেল সাথে সাথে দেল। আল্লাহ পাক তাই বলছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মানুষের দিলকে আরবিতে বলা হয় কলব, আর কলব শব্দের অর্থ মা ইয়ানকালিব আও মা ইয়াতাকাল্লাব। মা ইয়ানকালিব যে উলট পালট হয়, মা ইয়াতাকাল্লাব যে উলট পালট হয়, পরিবর্তিত হয়। দেল পরিবর্তন হয়ে যায়, দেল ঘুরে যায়, মন ঘুরে যায়, মন পরিবর্তন হয়। ওই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। 3 নাম্বার মুহাসাবাতুন নাফস। অন্তরের আত্মসমালোচনা। মানুষের সমালোচনা নিয়ে যারা থাকে তারা আত্মসমালোচনা করার সুযোগ পায় না। মানুষের সমালোচনা ছেড়ে দিন। গত পরশুদিন এক ভাই বলছিলেন, না গতকাল এক ভাই বলছিলেন, সৌদি আরবের সরকার এই কাজ করেছেন, সৌদি আরবের সরকার ও কাজ করেছেন। আমি ভাইকে বললাম, সৌদি আরবের সরকারের কবরে আমি যাব না, আমার কবরে আমাকে যেতে হবে। সৌদি আরবের সরকারের আমলের হিসাব আমাকে দিতে হবে না, আমার আমল নামা নিয়ে আমার আল্লাহর দরবারে আমাকে উঠতে হবে। আমার আমল নামার আত্মসমালোচনা আমার জরুরি। আপনার ছেলে কি করেছে আপনি হিসেব করুন, আপনার স্ত্রী কোথায় আছে আপনি হিসেব করুন। দুনিয়ায় কত মহিলা উলঙ্গ চলছে, উলঙ্গ চলছে পৃথিবীতে অনেক মহিলা, তাদেরকে বোরকা পরানোর ক্ষমতা আমার নেই। আমার স্ত্রী উলঙ্গ চলছে কিনা এটা দেখার দায়িত্ব হলো আমার আগে। আমার সালাতটা ঠিক মতো হয়েছে কিনা সে দেখার দায়িত্ব আগে। আমার আব্দুল সবুর চৌধুরী ভাই সেদিন একটি দারুণ কথা বলেছিলেন, বলছে যে আমি যদি ভাবির সামনে বেপর্দা হয়ে চলি তাহলে আমার স্ত্রীকে পর্দার ওয়াজ করলে কাজ হবে না। আমি যদি নিজে ভাবির সামনে উলঙ্গ হয়ে চলি তাহলে আমার স্ত্রীকে পর্দার দাওয়াত দিলে চলবে? হবে না। মুহাসাবাতুন নাফস, নিজের আত্মসমালোচনা। উপসাগরীয় যুদ্ধ চলছে, সাদ্দাম হুসাইন দখল করে নিয়েছে কুয়েত, মক্কা মদিনা গোরস্থানে পরিণত করবে। খাবজির আরব অয়েল কোম্পানি সাদ্দাম হোসেনের করালগত, সাদ্দাম হোসেনের হাতের মুঠের মধ্যে আরব অয়েল কোম্পানি আল খাবজি শহর, সৌদি আরবের তেল কোম্পানি সাদ্দামের মুঠের মধ্যে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশাল ভবনটি পারমাণবিক শেল মেরে মাটিতে ধূলিসাৎ করে দিল যেই সাদ্দাম, সেই সাদ্দাম ঘোষণা দিয়েছে মক্কা মদিনা গোরস্থানে পরিণত করব। উপসাগরীয় যুদ্ধ চলছে, রিকশায় উঠে আমি বাজারে যাচ্ছি, রিকশাওয়ালা বলছে হুজুর উপসাগরীয় যুদ্ধ সম্পর্কে একটু বলেন তো। তা আমি বললাম যে উপসাগর কোথায় রে বাবা, আমি তো জানি না। উপসাগর কোথায় আমি তো জানি না। কেন? সাদ্দাম হোসেন নাকি কুয়েত দখল করেছে।
যে সাদ্দামের বাড়ি কোথায়, কুয়েত কোথায় আমি দেখি নেই কোনোদিন। বলছে আপনাকে দেখে শিক্ষিত মনে হচ্ছে, আপনি কি বলছেন এটা? তো বললাম যে বাবারে, আমার বাড়িতে ডেলি মহাসাগরীয় যুদ্ধ 2-3 বার হয়, উপসাগরীয় যুদ্ধের খবর নেওয়ার সময় আমার নাই বাবু। আমার বাড়িতে মহাসাগরীয় যুদ্ধ চলে, আপনার ছেলে ঠিক মতো কোরআন সুন্নাহ মানে না, আমার ছেলে ঠিক মতো কোরআন সুন্নাহ মানে না, আমার স্ত্রী মানতে চায় তো মেয়ে মানতে চায় না, মেয়ে মানতে চায় তো জামাই মানতে চায় না, জামাই মানতে চায় তো ভাতিজা মানতে চায় না, অমকে মানে তো তমকে মানে না। এই সমস্ত চিন্তায় তো আমি কিং কর্তব্য বিমূঢ়। উপসাগরে কোথায় যুদ্ধ লেগেছে ওটা শোনার সময় আমার নাই বাবা। রিক্সাওয়ালা আদার ব্যাপারী জাহাজের খবর নিচ্ছে, ওর ঘরের চাল নাই, তারপরে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বলছে আরে সৌদি আরবের বাদশা তো একটা পাস্ত বেঈমান। সৌদি আরবের বাদশা ইমানদার না বেঈমান বাংলাদেশের রিক্সাওয়ালা ফতোয়া দেয়। বাপের বেটা সাদ্দাম বাংলাদেশের রিক্সাওয়ালা ফতোয়া দেয়। আত্মসমালোচনা যাদের আছে তারা পরের সমালোচনা করার সময় পায় না। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কালকের দিনের জন্য কি প্রেরণ করেছো ওটা একটু হিসাব করে দেখো। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। মহান আল্লাহ পাকের বারগাহে হিসাব পেশ করার আগে নিজের হিসাবটা আগে নিজে করো। একজন লোক এসে আমাকে জিজ্ঞেস করলেন নবীর পিতা জান্নাতে না জাহান্নামে? আমি বললাম যে আপনি জান্নাতি না জাহান্নামী আগে বলেন। বলছে আমি তো জানি না। তো নবীর বাপ জান্নাতে গেলেই কি আপনার সমস্যা কি, আর নবীর বাপ জাহান্নামে গেলেই বা আপনার সমস্যা কি? আরেকজন এসে বলছে ফেরাউনের নানি শাশুড়ির নামটা আমাকে একটু বলেন তো। বললাম তোমার নানি শাশুড়ির নাম তুমি আগে বলো। ফেরাউনের নানি শাশুড়ির নাম দিয়ে আমি কি করব? ওটাকে আমার জরুরি। আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে পৃথিবীতে এলেমের অভাব নাই, বহুত এলেম পৃথিবীতে। গাড়ি চালানো, ড্রাইভিংটা এটা একটা এলেম না? এটা তো একটা বিদ্যা। ড্রাইভিংটা একটা বিদ্যা নয়? আমি আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী এই বুড়ো বয়সে যদি গাড়ি চালাতে যাই ওটা কি আমার দ্বারা সম্ভব? যদিও আমি এককালে গাড়ি মাঝে মধ্যে চালাতাম, কিন্তু এখন আর চালাই না। একসময় কবিতা লিখতাম, খুব কবিতা লেখার খুব অভ্যাস ছিল। কত বাগদাদ আর কত মুকাদ্দাস হারালি রে অভাগা জাতি, কত শিক্ষাগার আর কত গ্রন্থকার, আরো কত সুখ্যাতি। কোথায় তোদের দেওয়ান দয়ার, কোথায় তোদের তুরস্ক জয়, কোথায় তোদের সিংহ সাহস, কোথায় তোদের অটুট ভয়। পরেও পাতকি জাতি সবই তো হারালি কথা, বলতো দেখি খুলে। শত বিরহ চাপা দিয়ে কেমনি আসিস ভুলে, ভাতৃ শত বিরহ চাপা দিয়ে কেমনে আসিস ভুলে, এই কি তোদের দলাদলির ফল? হানাফি শাফেঈ মালিকি হাম্বলি ছেড়ে দেরে সব মাতলামি, মাযহাবের মুখে পদাঘাত করে কর আহাদের সাচ্চা গুলামি। শিয়া সুন্নি রাফেজি খারেজি ছিঁড়ে ফেল সব তরিকার জাল, মুজাদ্দেদি নকশবন্দি আটরশির ঘরে আগুন জাল। সামন্তবাদ আর পুঁজিবাদের ঘাড় মোটকে দে বজ্র হাতে, শান্তির রাজ দেখতে পাবি সকাল বিকাল দিনে রাতে।
কবিতা লিখতে লিখতে একজন কবি আমাকে বললেন যে আপনি যদি কবিতার ভাবে ডোবেন তো হাদিস কোরআন সব গোল্লায় যাবে। কবিতা লিখতে হলে ভাব লাগে, আর ভাব না হলে তো কবিতা হয় না। তাই এখন ভাবের সাগরে ডুবলে হাদিস কোরআন যা মুখস্থ করে সব তো নাই হয়ে যাবে, তো ছেড়ে দিলাম কবিতা লেখা। বলছিলাম যে বিদ্যার অভাব নেই দুনিয়াতে, যেটা আমার দরকার নয় সেটা আমি বলতে যাব কেন? 20 রাকাত তারাবি কি হাদিসে আছে? 20 রাকাত হাদিসে আছে না না আছে আমার দেখার সময় নেই। আমার নবী 11 রাকাত পড়েছে, দ্যাট ইজ এনাফ। আমার নবী 11 রাকাত পড়েছে, ওইটুকু জানি। 20 রাকাত ওলা সঠিক না বেঠিক ওটা বিশ্লেষণ করার সময় আমার হাতে নাই। আমার নবী বলছেন সূরা ফাতিহা পড়তে হবে, তাই আমি পড়ি। না পড়াওয়ালার হবে না না হবে ওটার হিসাব করার সময় আমার হাতে নাই। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যেটুক তোমার দরকার সেটুকু আগে শেখো, আর যেটুক দরকার নেই ওটুক ছেড়ে দাও। আমরা আছি অহেতুক, পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে, সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে। হ্যাঁ, পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে। এই একটা সাবজেক্টের উপরে মিস্টার পিথাগোরাস প্রখ্যাত বৈজ্ঞানিক এবং মিস্টার টলেমি আরেকজন প্রখ্যাত বৈজ্ঞানিক, মিস্টার পিথাগোরাস আর মিস্টার টলেমি, এই দুই বৈজ্ঞানিকের অনুসারীরা পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে এই একটা সাবজেক্টের উপরে 2500 বছর দ্বন্দ্ব করছে। কত বছর? 2500 বছর দ্বন্দ্ব করছে, পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে। এক বৈজ্ঞানিক আছে বলছে পৃথিবী ঘোরে, আর একজন বলে সূর্য ঘোরে, আর একজন বলে পৃথিবী সূর্য দুটাই ঘোরে, আর একজন বলে পৃথিবীও ঘোরে না সূর্য ঘোরে না। চিন্তা করতে করতে আমার মাথায় ঘোরে। ঘোরে তো একটা কিছু ঘোরে, ঘুরবে তো। তো পৃথিবী ঘুরুক না সূর্য ঘুরুক, একটা ঘুরলে তো হলো। এক ভাই এক বই লিখেছেন পৃথিবী ঘোরে না সূর্য ঘোরের উপরে। আমি বললাম লক্ষ লক্ষ মানুষ বেদিন হয়ে গেল শিরক বেদাত এবং কুফরি আচরণে। বেদাতের বিরুদ্ধে আপনার বই লেখা হলো না, শিরকের বিরুদ্ধে বই লেখা হলো না। পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে, এটার উপর আপনি বই লিখতে গেলেন কেন? লোকটা রাগ করে উঠে চলে গেল আমার কাছ থেকে, আমার কথাই শুনলো না, আর বলল যে আপনি একজন এই কি বলে ব্যাকডেটেড। আমি বললাম ব্যাকডেটেড, আর উনি হলেন আপ টু ডেট। আপ টু ডেট আর একজন ব্যাকডেটেড, আমরা হলাম ব্যাকডেটেড। ওই জন্য পাকিস্তানে একজন আলেম বলছেন দিন পুরাতনটা নাও আর দুনিয়া লেটেস্ট মডেল নাও। কম্পিউটার নেবেন, লেটেস্ট মডেল কেনেন। গাড়ি নেবেন, লেটেস্ট মডেল কেনেন। মোবাইল নেবেন, লেটেস্ট মডেল কেনেন। আর দিনটা ওল্ড মডেলটা নেন, লেটেস্ট মডেল নিয়েন না। লেটেস্ট মডেলটাই হলো বেদাত। দিনের যত আছে ওল্ড মডেলটা নেবেন, আর দুনিয়ার যত আছে লেটেস্ট মডেল নেবেন। আমরা হলাম ব্যাকডেটেড আর ওনারা হলেন আপ টু ডেট। বন্ধুগণ, বলতেছিলাম যে নিজের আত্মসমালোচনা জরুরি। 4 নাম্বার হলো যে আমল অন্যায় কাজে ঘটে গেলে সাথে সাথে ভালো কাজ করলে ইস্তেকামাতটা স্থির থাকে। 1 নাম্বার আল্লাহর ইচ্ছা থাকতে হবে। 2 নাম্বার আল্লাহর কাছে দোয়া করতে হবে। 3 নাম্বার আত্মসমালোচনা লাগবে। 4 নাম্বার অন্যায় কাজ হওয়ার সাথে সাথে ভালো কাজ বেশি করে করতে হয়। মনে করুন আপনার স্ত্রী আপনাকে বাধা দেয়, তাই দাড়ি রাখা আপনার সম্ভব হচ্ছে না, স্ত্রীর সাথে ডেইলি লড়াই চলছে। আমরা এক ভাইয়ের বাড়িতে গেলাম, গিয়ে বললাম ভাই সমস্যা? বলছে সমস্যা আছে সামান্য। চলেন যাই, তাহলে আমরা হোম মিনিস্ট্রিতে যাই বলি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলাম, গিয়ে বললাম ভাই যে দাড়ি রাখে না, এটা নিয়ে তো আমরা একটু বিপদগ্রস্ত, আপনার নিষেধাজ্ঞাটা একটু মেহরবানি করে তুলে নেন। তো বলছে আমি তো নিষেধাজ্ঞা জারি করি নাই। তো নিষেধাজ্ঞা জারি করেনি তো ভাইয়ের এই দুর্গতি কেন? যাই হোক, আল্লাহর বান্দা এমন চমৎকার দাড়ি রেখেছেন, এখন দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়।
মনে করুন আপনার দ্বারা দাড়ি রাখা সম্ভব হচ্ছে না, এটা এই কাজে আপনি অপারগ, দান করতে পারেন তো? দান করতে সমস্যা নেই, আছে সমস্যা নাই, তাহলে আপনি দানটা একটু বাড়িয়ে দিন। এক সাইডে কমতি হলে আর আরেক সাইডে যদি একটু বাড়তি হয়ে যায় তাহলে ওটা কি হয়ে যায়? মোটামুটি মেকআপ হয়। খাবারটা যদি একটু কম হয়ে যায় তরকারিটা একটু বাড়িয়ে দিন, তরকারিটা যদি একটু কম হয়ে যায় তো সালাদটা একটু বাড়িয়ে দিন। একটা দিয়ে আরেকটাকে পূরণ করা হয়। গত রাতে বন্ধু বান্ধবের ফেরেবে পড়ে হঠাৎ করে একটা অন্যায় কাজ করা হয়ে গেছে। কিছু সময় হয়তোবা কোনো ভাই ফিল্মের সামনে বসেছিলাম, সকালবেলা উঠে ডেলি কুরআন তেলাওয়াত করেন 1 পারা, আজকে কুরআন তেলাওয়াত করুন 2 পারা, তাহলে কি হবে? রাতে যে অন্যায় হয়ে গেছে ওটা একটু রিকভারি হবে। আজকে তরকারি খাওয়ার সময় একটু ঝাল বেশি, একটু দধি খেয়ে নেন, তাহলে ঝালটা একটু কেটে যাবে। আল্লাহ পাক বলছেন, এটা যুক্তি নয়, কোরআনের আয়াত। আল্লাহ পাক বলছেন, আকিমিস সালাতা লিতারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, সালাত কায়েম করো দিনের 2 প্রান্তে। তারাফাইন নাহার, দিনের 2 প্রান্তে সালাত কায়েম করো। ফজরের সালাত কায়েম করো, মাগরিবের সালাত কায়েম করো। ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশ সালাত কায়েম করো। কয় ওয়াক্ত হলো? 3 ওয়াক্ত। কাদিয়ানীরা বলছে এই 3 ওয়াক্ত কোরআনে আছে, এই 3 ওয়াক্তই সই, আর লাগবে না। আর এক আয়াত পড়লো না, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিল আশিয়্যি ওয়া হিনা তুযহিরুন। সকাল সন্ধ্যায় আল্লাহর তসবিহ বর্ণনা করো। 80 মানে বিকাল, বিকাল বেলাও আল্লাহর প্রশংসা তসবিহ বর্ণনা করো। তাহলে আসরের সালাতও পাওয়া গেল। ওয়ালাহুল হামদু ফিল আশিয়্যি ওয়া হিনা তুযহিরুন। আর যখন জোহরের টাইম হয় তখন আল্লাহর প্রশংসা করো। কয় ওয়াক্ত হলো এবার? 5 ওয়াক্ত হয়েছে না? 5 ওয়াক্ত হয়ে গেছে। একটা পাইছে আর একটা পায়নি। হাতি দেখার মতো, যে পা দেখলো সে মূল্য খাম্বার মতো, যে লেজ দেখলো সে মনে কর রশির মতো, যে কান দেখলো সে বলল কুলার মতো। চোখ খুলে তো দেখলো না, এক এক অংশ নিয়ে এক একজন ব্যস্ত। যিনি নিজের মাযহাবটাই দেখেছেন আর পৃথিবীর অন্য কিছু দেখেন নাই, তার দ্বারা তো সম্ভব নয়। পৃথিবীর 140 রাষ্ট্রের ছাত্রের সাথে মদিনা ইউনিভার্সিটিতে আমাদের লেখাপড়ার সুযোগ হলো। পৃথিবীর 140 রাষ্ট্রের মানুষের মুসলিম জাতির আচরণ সচক্ষে দেখার সুযোগ হলো। তোমরা এটা করো, তার দলিল কোথায়? দলিল বের করে আনছে। এটা দলিল টিকে আর না টিকে সেটা হলো পরের কথা। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। নিশ্চয়ই ভালো কাজগুলিকে, খারাপ কাজকে দূর করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন আল্লাহর বান্দা যদি অন্যায় কাজে লিপ্ত থাকে আর সে যদি ভুল বুঝতে পেরে সে অন্যায় থেকে ফিরে এসে তওবা করে, তাহলে বিগত দিনের সকল পাপকে আল্লাহ নেকিতে পরিণত করে দেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক তাদের পাপগুলিকে নেকিতে পরিণত করে দেন। তিরমিজিতে হাদিস এসেছে, ইতবাইস সাইয়্যাতিল হাসানা তামহুহা, রাওয়াহু তিরমিজি। পাপ কাজ ঘটে যাওয়ার সঙ্গে সঙ্গে নেক কাজ করো।
অপরাধ হওয়ার সঙ্গে সঙ্গে সালাতুত তওবা পড়ো। আল্লাহু আকবার। 5 নাম্বার হলো আদ-দাওয়াতু ইলাল্লাহ। দিনের উপরে অটল থাকতে হলে দিনের দাওয়াত দিতে হয়। দিনের দাওয়াত দিলে অটল থাকা যায়। ওই যে বিয়ে বাড়িতে মেয়ের গায়ে মাখানোর জন্য মেহেন্দি বাটে, মেহেন্দির পাতা বাটে না? ওটা কার জন্য? যেই মেয়েটাকে বিয়ে দেওয়া হবে ওই মেয়ের জন্য মেহেন্দির পাতা বাটা হয়। যারা বাটে তাদের হাতে লাগে না? যার জন্য বাটলো সে তো পরে পাবে, আর যে বাটলো সে আগে পেয়ে গেল। যখন দাওয়াতি কাজ আপনি শুরু করবেন তখন ওকে বলার আগে আপনার ভিতরে আমল এসে যাবে। কাজেই দাওয়াতি কাজের মাধ্যমে আমলের বৃদ্ধি হয় এবং দিনের উপরে অটল থাকা সম্ভব হয়। 6 নম্বর আল ইলম। ইলম মানে বিদ্যা। ইলম হাসিল করলে দিনের উপরে অটল থাকা সহজ হয়। সাহাবায়ে কেরামগণ জান্নাত, জাহান্নাম, পরকাল সব দেখেছিলেন তাদের অন্তর্চক্ষু দিয়ে। নির্ঘাত তাওহীদ থেকে বিচ্যুত হলে পরকালে মুক্তি হবে না। তাই তো জ্বলন্ত আঙ্গারের উপরে শুয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে দিন থেকে ফিরানো সম্ভব হয়নি। ইমাম আহমদ বিন হাম্বলকে 1000 বেত মারা হচ্ছে। লোকেরা গিয়ে বলছেন এই জালেমের নির্যাতন থেকে বাঁচতে হলে আপনি একটু তাওরিয়া করুন। ইমাম আহমদ বিন হাম্বল বলছে তাওরিয়া করার দরকার আমার নেই, আমার জীবন তো আল্লাহর রাস্তায় বেচে দিয়েছি, আমার জীবন আল্লাহর রাস্তায় বিক্রি করে দিয়েছি। আমার শরীরের গোশত কিভাবে আল্লাহ পাক তার রাস্তায় নিবেন সেটা আল্লাহর ব্যাপার, আমার কিছু এখানে নেই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বিআন্না লাহুমুল জান্নাহ। বেইজ্জতি আপনাকে করেছে, ইজ্জতের মালিক আল্লাহ পাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে বেইজ্জতি করা হয়েছিল কেন? দিনের স্বার্থে। উটের নারী ভুঁড়ি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মাথার উপরে চাপিয়ে দিয়েছিল মক্কার ওই বেঈমানেরা। তারা জানতো তিনি ছিলেন আল আমিন, তারপরেও হককে মানতে পারে না দেখে বাধার সৃষ্টি করেছে। গত কয়েকদিন আগে একজন দিনী বোন কাঁদছেন মোবাইলে আর বলছে মাদানী সাহেব আমার ভাই মুফতি যে গালাগালি করে আপনাদেরকে, গাল শুনে আমার কলিজা ছিন্ন ভিন্ন হয়ে যায়। ওনার ভাই মুফতি বুঝতে পারেন নাই, দিনী বোন বুঝেছেন আমাদের ওয়াজ নসিহতগুলি, তাই তিনি তাওহীদের পথে এসেছেন। তার মুফতি ভাই আমাদেরকে গালাগালি করেন, আমাদের গালাগালি শুনে ওই বোনের কলিজায় আগুন ধরে যায়। সেই বোনকে তো আমরা দেখি নাই, তাকে তো আমরা টাকা দেই নাই, তাকে তো আমরা, তাদের সাথে তো আমাদের কোনো লেনদেন নেই। লন্ডন থেকে ওই বোন বলছেন যে আপনাদের বক্তৃতা শুনে আমাদের জীবনের অবস্থার পরিবর্তন হয়ে গেল। দক্ষিণ কোরিয়া থেকে ওই ভাই বলছেন মাদানী সাহেব আপনাদের খুতবা এখন জমার খুতবা.com আসছে না কেন? ক্যামেরা কিনে পাঠিয়ে দেব, আপনাদের খুতবাগুলি যেন নেটের মধ্যে চলে আসে। তাকে তো আমরা দেখি নাই। কেন তাদের ভিতরে পরিবর্তন? তারা বুঝতে পেরেছেন তাদেরকে আল্লাহ পাক কুরআন সুন্নাহর ইলম দান করেছে। ইলমটা দরকার। সহিহ বুখারী হাদিস আছে, খুলে দেখুন, দেখলে আপনার কাছে ইলম হয়ে যাবে। 7 নাম্বার হলো আল্লাহ পাকের ভয়। আল্লাহ পাক বলছেন লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে তার জন্য ডবল জান্নাত। আল্লাহর দ্বীনের পথে অটল থাকার জন্য এই 7টি উপায় উপকরণ আমাদের জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাআল্লাহুল মুস্তাআন আল্লাহর দ্বীনের উপরে দৃঢ় থাকা, অটল থাকা আমাদের জন্য হবে। হে আল্লাহ দয়াময় মেহেরবান, তুমি আমাদেরকে তোমার দ্বীনের উপরে অটল রেখে দাও। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান
ওয়ারজুকনা ইত্তিবাআহু। হে আল্লাহ, সত্যকে সত্য বলে জেনে তার উপরে আমল করার শক্তি আমাদেরকে দাও। ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারজুকনা ইজতিনাবাহু। হে আল্লাহ, বাতিলকে বাতিল বলে চিহ্নিত করে তা থেকে বেঁচে চলার শক্তি আমাদেরকে দান করো। আল্লাহুম্মা ইয়াসসির উমুরানা। হে আল্লাহ, আমাদের কাজগুলিকে তুমি সহজ করে দাও। ওয়া নাওয়ির কুলুবানা। আমাদের অন্তরকে আলোকিত করে দাও। বিল কিতাবি ওয়াস সুন্নাহ। কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আলোকিত করে দাও। ফিকহের কিতাব দিয়ে নয়, শিরক বেদাত কুফরি কালাম দিয়ে নয়, তোমার কোরআন সুন্নাহর আলোকে আমাদের দিলটাকে আলোকিত করে দাও। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।